21/4/2026 হঠাৎ সন্ধ্যাবেলা থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, রাত্রি 10:30টার পরে কনফার্মেশন এলো যেতে হবে এগরা কনস্টিটিউশন স্টেটের ইলেকশন ভোটিংয়ের কাজে। যেরম বলা সেরম রওনা। রাত্রি 3:30টার সময় বেরিয়ে রিক্সা স্টেশনে ফার্স্ট লোকাল ধরে হাওড়া স্টেশন, সেখান থেকে 5:40 পাঁশকুড়া লোকালে পৌঁছে 8:30টায় সেখান থেকে দীঘাগামী কাথি স্টেশনে। প্রচণ্ড ভিড়, সঙ্গে পার্সোনাল ব্রাঞ্চের অনেকেই ছিল। তারপরে গিয়ে উঠলাম কাথি থেকে শেয়ারিংয়ে 4 চাকা বুক করে এগরা ঝাটুলাল হাই স্কুল। সেখানে দেখুন ভিড় দেখুন, প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে পোলিং অফিসার, পুলিশ, আধা সামরিক বাহিনী, ইলেকশন কমিশন ভর্তি। সেখানে বুঝতেই পারছি না, কারণ আমাদের কাছে প্রপার ট্রেনিং ছিল না, ইনফরমেশনও ছিল না। আমাদের কাজ ছিল, পরবর্তীকালে জানলাম, অবজারভেশন। যাই হোক, আমাদের কাজ আমরা ভালোই পালন করেছি, পরে বুঝলাম। যাই হোক, 22 তারিখ আমার জন্মদিনও ছিল। সেদিনে আমরা এই ঘোরাঘুরি পর্যায়ে চললো। তারপর রাত্রিবেলা 23টার পরে আমাদের সঙ্গে কথা বললেন জয়েন্ট বিডিও, এসডিএম। তারা আমাদেরকে আই কার্ড বানিয়ে দিলেন এবং গাড়ি করে বিভিন্ন জায়গায়, যে আমাদের ডিউটি যে বুথ, সেসব জায়গায় আমাদেরকে দিতে আমাদের প্রায় 2টা বেজে গেল। কোনো রকমভাবে স্কুলে ঘুমালাম প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে। অনেকেই জানেন না আমরা কারা, আমরা কেন এসেছি। রেল কখনো কোনোভাবে ইনভলভ হয় বলে তাদের কাছে ইনভলভ ছিল না। যাই হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব কন্ডিশন বাড়াচ্ছে, কুলারে কাজ চালাচ্ছে। এটা আমাদের সব অপারেটিং এর সব ঐতিহাসিক মুহূর্ত, আমরা সব সুপারভাইজার যেটা পুরো ডিভিশন থেকেই আমরা কালেক্টেড হয়েছি। যে এই যে কষ্ট, তো এই যে ঘাম, এটাকে আমরা মনে রাখবো। ঠিকই আছে, যেই কষ্ট করছে এই প্রতাপদা, এসি ছেড়ে আজকে মাটিতে, এটা মমতা ব্যানার্জি ছাড়া এই সেকেন্ড ব্যক্তি যে করে দেখালো। ঠিক আছে, এই হাসির পিছনে কিন্তু অত্যাধিক ঘাম, যা সত্যি যাক, এই ইতিহাস মনে রাখবে এই ব্যক্তিকে। যেমন ঝাটুলাল স্কুলকে মনে রাখবে। সারাদিনের রাত্রিবেলা আমরা চলে গেলাম স্কুলে। এই যে পুকুরটা সকালবেলা 5:30টার মতোই কেউ মনীষী শুরু হলো পড়ে গেছিল বলে আজকে আমরা এই পুকুরটার পাশে বসতে পারছি। টেস্ট। তারপরে আমরা যে সারাদিন ছিলাম এই এগরা ঝাটুলাল হাই স্কুলের আশপাশে একটু ঘুরে দেখলাম, খাওয়া দাওয়ার টেস্ট করলাম। সব থেকে ভালো ছিল নারকেল কোড়া দিয়ে লস্যি। লোকাল এরিয়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমরা পরদিন সকালে যেমন যে স্কুলের পোর্শনটা করেছিল, সেই স্কুলের অ্যাটমসফিয়ার দেখুন, একদম নিঃশব্দ নিরিবিলি, আধা সামরিক বাহিনীর কন্ট্রোলে। এই হচ্ছে স্কুলের মাঠ, লোকজন নেই বললেই চলে, একদম গ্রাম্য এরিয়া। মানে এখান দিয়ে যেতে চাইলেও আমরা মেন জায়গাতে আমরা যেতে পারবো না। যাই হোক, ভোট করানো হলো, শান্তিপূর্ণ ভোট। 1477 ভোটিং সংখ্যা ছিল এই বুথটাতে। এই হচ্ছে সকালের দৃশ্য, ভোট। সুস্থভাবে যাতে সমস্ত প্রক্রিয়াটি হয়, কোনো যাতে গণ্ডগোল না হয়। কোনো গণ্ডগোল হলে তার এই প্রপার ইনফরমেশন শেয়ার, সবটাই ছিল আমাদের কাজের মধ্যে। বিএলও দিদিকে দরকার পড়লে হেল্প করা। এ দেখুন দুপুরবেলার খাবার, অঙ্গনারী যে দিদি আছেন তার ব্যবস্থাপনায়। খাবারের মধ্যে অন্যতম ছিল মাছের ডিমের চাটনি। যাই হোক, ভোট শেষে 92.797% ভোট হওয়ার পরে কনফার্ম হলো এবং আমরা ফিরলাম আবার ব্যাক রাত্রিবেলা 23 তারিখ রাত্রিবেলা 23:24 পরে। সেখান থেকে রাত্রিবেলা স্পেয়ারিং পেয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। 570 টাকা পার ডে,
এছাড়া সেসব টাকা পয়সা নিয়ে স্পেয়ার নিয়ে আমরা চললাম সব দীঘার সব উদ্দেশ্যে। কারণ সংগ্রামী এখানে সব যা লোকের সংখ্যা, কোনো হোটেল নেই, কোনো শোয়ার জায়গা নেই। কিন্তু দীঘা 30 থেকে 35 মিনিটের ডিস্টেন্স। চললাম ভোটের জন্য হোটেলে ভাড়াও দিচ্ছিল না, যাই হোক রিকোয়েস্ট করে রাত্রিবেলা 1:30 নাগাদ আবার দীঘায় হোটেলে গেলাম। সেখান থেকে আবার হেঁটে আমরা গেলাম খাওয়ার খুঁজতে। এখানে আমাদের দুটো 50 টাকা কোল্ড ড্রিঙ্কস যাই হোক খেয়ে নিজেদের মতো করে গেট টুগেদার আনন্দ করে আমরা এসি রুমে ঘুমোতে। সকালবেলা 9টার সময় উঠে কোনো রকম তাড়াতাড়ি গিয়ে দীঘার মন্দিরে ফটো সেশন এবং মন্দির দর্শন প্রণাম করে 10:35 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে ফেললাম। রাতের খাওয়া দেখুন 23 তারিখে রাতে, মানে 24 তারিখ সকালই বলা যায়, 24 তারিখ 12:30, 1টা, 1:30 এরকম সময়কাল। দেখুন এসব वो तुमको खावा दावा यकीन कोनो रकम दिलाएंगे कि वो शेर है। খেলাম। तुम পরদিন यकीन সকালবেলা करने দীঘা से मना দর্শন कर देना, করে फिर আমরা देखना ট্রেন ধরে নিলাম। वो भूखने দারুণ लगेगा। অভিজ্ঞতা হলো ভোটের বিভিন্ন সিস্টেম এবং নিজেদের যে অস্তিত্ব, মানে যে ওখানে অবজারভেশনের যে প্রক্রিয়াটি আমরা করতে পারলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ ইলেকশন কমিশন ও রেলকে।